হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির চুলায় রান্না করব। কি চলুন দেখে আসি। আজকে আমি রান্না করব মাটির চুলায় আমের আচার। তো এই জন্য এখন অসময় আম তো আর পাওয়া যাবে না, তো ফ্রিজে ছিল যে আম, সেই আমগুলো দিয়ে আজকে আমরা বানাবো আমের আচার। তো চলুন দেখে আসি। দিয়ে দিলাম আম। তারপর ঢেলে দিলাম চিনি, মানে যার যেরকম লাগবে পরিমাণ মতো চিনি দিলেই হবে। এখন তো আর আমের সিজন না, তো আম তো আর টাটকা পাওয়া যাবে না। তো এই আমটা ফ্রিজে ছিল, তো আমটা খুলতে সময় লাগবে, তো চিনি দিয়ে একবারে যদি দিয়ে দেই তাহলে অনায়াসেই খুলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, কারণ হলুদটা যদি আমরা দিয়ে থাকি তাহলে একটা সুন্দর একটা কালার আসবে, এর জন্য একটু দিয়ে দিচ্ছি হলুদ। কারণ আমটা আমার ফ্রিজে করা ছিল। হ্যাঁ, তারপরে দিয়ে দিচ্ছি ফল, সাদা ফল, দালচিনি, কালো ফল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ঝাল ভাজা, এখানে দেওয়া ভাজা ঝাল, আর জিরা গুঁড়া। তো এগুলো আমি ভেজে নেওয়ার পরে দেওয়া আছে সুন্দর করে ভাজা ঝাল আর জিরা ভাজা, তারপরে ঝাল ভাজা, তারপরে এগুলো আমি করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। তারপরে এখন একটু নাড়তে হবে, কারণ এটা ফ্রিজে ছিল তো। এখনো কিন্তু হয় নাই। এই আচারটা হতে সময় লাগবে কমসে কম 50 মিনিট। তো আর 50 মিনিট তো আর ভিডিও করা সম্ভব নয়, এই জন্য ভিডিওটা কাটতেছি। তারপরে আপনাদের হালকা আঁচে রাখতে হবে। আমি যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, হালকা করে করতে হবে। দেখেন, এই আমার আমের আচারের ফাইনাল লুক। দেখুন কেমন হয়েছে।